চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে গত ১৯ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে ব্যাংকিং কার্যক্রম ছিল মাত্র একদিন। এতে বেশ প্রভাব পড়েছিল প্রবাসী আয়ে। ব্যাংক কার্যক্রম শুরু হওয়ার পর ধীরে ধীরে আবারও বাড়ছে রেমিটেন্স প্রবাহ। আগামী সপ্তাহে আরও বাড়তে পারে বলে ধারণা করছেন বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে ২০২৩-২০২৪ অর্থবছরের জুলাই মাসের প্রথম ২৮ দিনে দেশে রেমিটেন্স এসেছে ১৭৪ কোটি ৯২ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা হিসাব করে হলেও এর পরিমাণ দাঁড়ায় বাংলাদেশি মুদ্রায় ১৮,৯৭৮ কোটি ৮২ লাখ টাকা। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স এসেছে ২১ কোটি ৮৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার, আর বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৫ কোটি ৪০ লাখ ৪০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪৭ কোটি ৬ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৮ লাখ ২০ হাজার ডলার। এরপরেও এদিকে রেমিটেন্স প্রেরণে অনুৎসাহিত করতে একটি মহল সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় সাইটগুলোতে বিভিন্নভাবে অপপ্রচার করছেন এবং গুজব ছড়াচ্ছেন বলে এমনই জানিয়েছেন মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। কিছু কতিপয় ব্যক্তি, গুজব ব্যবসায়ী, এটি তাদের একটি মর্মান্তিক অপকৌশল। এই অপকৌশলের মধ্য দিয়ে তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এবং সাধারণ মানুষ বিপদগ্রস্ত হয়, যেটি এই দুবাই, উত্তর আমিরাতে বা সংযুক্ত আরব আমিরাতের সাম্প্রতিককালে ঘটেছে। এসব অপপ্রচার সত্ত্বেও প্রবাসীরা ব্যাংক এবং এক্সচেঞ্জমুখী হচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কাজের সাথে জড়িত কর্মকর্তারা। একই সাথে প্রবাসীদের উৎসাহিত করতে তারা বিভিন্ন কার্যক্রমও চালাচ্ছেন বলে জানিয়েছেন। যে আমাদের ব্যাংকে আরেকটা সুবিধা বেশি হলো যে আমরা যদি জনতা ব্যাংকে টাকা পাঠাই ৫ মিনিটের মধ্যে টাকা জমা হবে। এটা আমাদের রেমিটেন্স ভাইদের জন্য বলছি, এটা খুবই দ্রুত যাচ্ছে এবং অন্য ব্যাংকেও সমস্যা। অন্য ব্যাংকেও যদি আপনার পাঠান, সকালে পাঠালে বিকেলে জমা হবে। এখন একটু একটু করে জনগণ আবারও আসতেছে আমাদের কাছে, প্রবাসীরা টাকা পাঠাচ্ছে। তবে এই জিনিসটা কাটিয়ে উঠতে একটু সময় লাগতেছে। তবে এটা ঠিক আমরা আবারও আমাদের প্রবাসী ভাইদের থেকে সাড়া পাচ্ছি। আমি নিজেও রেমিটেন্স পাঠিয়েছি। আমি যারা সাধারণ প্রবাসীরা এখানে আছে, দেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্য আমি সবাইকে অনুরোধ করব, আপনারা দেশে ব্যাংকের মাধ্যমে, এখানে এক্সচেঞ্জের মাধ্যমে বাংলাদেশের রেমিটেন্স গুলো পাঠাবেন, দেশের অর্থনীতিকে সচল রাখবেন। এখানে আমি কোনো রাজনৈতিক দল বুঝি না। এবং কি এখন তো সবগুলো তো মনে করেন ঠিক হয়ে গেছে। এখন ইনশাআল্লাহ আমরা রেমিটেন্স পাঠাবো। এখন আশা করি আগের মতন সেম আমরা রেমিটেন্স পাঠাবো এবং কি যাবে। আমিরাত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কোনো প্রকার গুজব এবং অপপ্রচারে কান না দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সাথে পরিবার তথা দেশ ও জাতির সার্বিক কল্যাণে রেমিটেন্স যোদ্ধাদের কষ্টার্জিত অর্থ বৈধ পথে দেশে পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন আমিরাতে অবস্থানরত বাংলাদেশ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত।